দিল্লির রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া ঝড় বইছে সর্বত্র। তবে এবার আন্দোলনকারীদের স্লোগানের পাশাপাশি শোরগোল উঠেছে একটি মন্তব্যে, যা ছড়িয়ে পড়েছে সারা দেশে। সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্কনা রনাউতের আন্দোলনরত শিক্ষার্থী ও দেশের জেনজি প্রজন্মকে নিয়ে করা কিছু মন্তব্য রাজপথ থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে এক বিশাল ঝড় তুলে দিয়েছে। যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষা ও মিম সংস্কৃতি নিয়ে নেতিবাচক কথা বলেন এই বলিউড তারকা। তরুণদের প্রতিবাদে ব্যবহৃত পোস্টার ও রিলস দেখে ক্ষোভে ফেটে পড়ে কঙ্কনা। তাদের সরাসরি আবর্জনার প্রজন্ম বা জেনারেশন গাটার বলে আখ্যা দেন। শুধু তাই নয়, শিক্ষার্থীদের লালন পালন ও অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এদের দেখলে নাকি তার বমি পায়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বিতর্কে আরও ঝড় তুলেছে আন্দোলনে যোগ দেওয়া নারীদের প্রতি তার করা কড়া মন্তব্য। কঙ্কনার দাবি, এই তথাকথিত পাশ্চাত্যমুখী নারীরা এতটাই নৈতিকভাবে স্খলিত যে তারা নাকি সাধারণ গৃহিণী হওয়ারও যোগ্য নয়। তবে কঙ্কনার এই কথাগুলো কিন্তু মুখ বুঝে সহ্য করেনি রাজনৈতিক মহল। কংগ্রেস ও এআইএমআইএম নেতারা একে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ঘটা নির্যাতনের কাটাঘায়ে নুনের ছিটা বলে মনে করছেন। রাজপথে যখন তরুণরা নিজেদের অধিকারের দাবিতে, তখন সহানুভূতি দেখানো তো দূরের কথা, একজন নারী সংসদ সদস্য হয়েও কঙ্কনা কিভাবে এমন ঘৃণাপূর্ণ মন্তব্য করতে পারলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা। এআইএমআইএম নেতা ওয়ারিশ পাঠান বলেন, কঙ্কনা নাকি নিট পরীক্ষার পূর্ণ রূপই জানেন না। একদিকে ক্ষুব্ধ জেনজি, অন্যদিকে বিরোধী শিবিরের রাজনৈতিক চাপ। কঙ্কনার এই ডিজিটাল ক্ষোভ এখন তার দিকেই ঘুরে দাঁড়িয়েছে। আন্দোলনকারীদের ভাষা নিয়ে সমালোচনা করতে গিয়ে নিজেইকে নিজের জালে জড়িয়ে গেলেন এই বিজেপি নেতা। সময় ও রাজপথে হয়তো বলে দেবে এর শেষ কোথায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।